উন্নয়নের পথে বাংলা। এইবার শিক্ষা, স্বাস্থ্য, চাকরি সবকিছুই উন্নতির দিকে হবে। শিক্ষা উন্নত মানের হবে, স্বাস্থ্য পরিষেবাও ভালো হবে, চাকরিও সবাই সেরকম স্কোপ থাকবে। এক সময়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর লন্ডন করবে বলেছিল কলকাতাকে। সে লন্ডন তো লন্ডভন্ড দেখলো পশ্চিমবঙ্গবাসী। এখন আর সেসবের কোনো গল্প নাই। এখন এই সরকার পশ্চিমবঙ্গকে বিদেশ না হোক, এত সুন্দরভাবে গড়ে তুলুক, সবাই যেন ধন্য ধন্য করে। বিশেষ করে যে তিনটে বললাম, শিক্ষা, স্বাস্থ্য, চাকরি। সরকারি স্কুলগুলো তো চাঙ্গা করাই হচ্ছে বা হবে। এবার চাকরিও হবে, সেরকম পাবে যোগ্য প্রার্থীরা। সেরকম কোয়ালিটির টিচার হলে তার ছাত্ররাও সেরকম পড়াশোনার শিখে সেরকম নীতিগত শিক্ষা, সেরকম আদর্শবান, সেরকম চরিত্রবান তৈরি হবে এবং সুস্থ সমাজের তারাই ভবিষ্যৎ। একটা কোয়ালিটি টিচার হলে ছাত্রও ঠিক হবে। আগেকার দিনে যে সিলেবাসটা চলতো সেই সিলেবাস আবার ফিরে আসুক, পড়াশোনার মান অনেক উন্নত হোক। যাই হোক, এ একটা দিক। আর একটা দিক হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে বাইরে অনেক সব ছেলেরা চাকরি করতে যায়। চাকরি মিন্স আমি আইটি কোম্পানি বিশেষ করে বলছি, যেমন পুনে, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর এসব জায়গায় চাকরি করতে যায়। আমাদের পশ্চিমবঙ্গে এমন আইটি হাব করার পরিকল্পনা নেওয়া হোক যাতে ছেলেরা আর বাইরে না যায়, না যেতে হয়। এই সুন্দর দিন দেখার অপেক্ষায় আমরা আছি। আমার আশা করি আমার সঙ্গে অনেকেই একমত হবেন। একমত হলে প্রচুর শেয়ার করুন, যেন সরকারের কাছে এটা পৌঁছে যায়। প্রচুর চাকরির স্কোপ হোক, কলেজগুলোকেও চাঙ্গা করুক। এটা হচ্ছে আর একটা দিক এইবার বলবো, সেটা হচ্ছে ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্ট করাতে আমাদের পশ্চিমবঙ্গে এখনো সেই পরিষেবা, সেই ইনফ্রাস্ট্রাকচার বা সেই ডাক্তার নাই, যার জন্য সবাইকে ব্যাঙ্গালোর চলে যেতে হয়। সেদিক দিয়ে দেখা যায় আর্থিক পরিস্থিতি অবনতি হয়, আর্থিক অনটন ঘটে, অনেকেরই অবস্থা সেই পর্যায়ে যায়, শারীরিক মানসিক সব কিছু। সেইগুলোকে যাতে না যেতে হয়, যাতে এই পশ্চিমবঙ্গেই সেরকম সুব্যবস্থা থাকে, সেই দিকটাও দেখতে আমরা আবেদন জানাচ্ছি, অনুরোধ করছি সরকারের কাছে। আজ এই পর্যন্ত।